বর্তমানে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। গত কয়েকদিন আগে রিও ভাইরাসে ৫ জনের শরীরে রিও ভাইরাস পাওয়া গেছে এবং গতকাল আমরা শুনেছি এইচএমপিভি ভাইরাসও একজনের দেহে শনাক্ত হয়েছে। এই অবস্থায় আলোচনায় আসছে আবারও কি লকডাউন দিবে কিনা বা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কী সিদ্ধান্ত নিবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা অথবা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়ম চালু করা এই বিষয়গুলো আলোচনায় আসতেছে। অনেক অভিভাবক অনেক শিক্ষার্থী আমাদেরকে বলছিল ভাইয়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেবে কিনা। আমরা চেষ্টা করবো এই ভিডিওতে বর্তমান পরিস্থিতি উপলক্ষে আলোচনা করার, যে বর্তমান পরিস্থিতি কী এবং শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে। যখন করোনা এসেছিল তখন আমরা দেখেছিলাম প্রায় ১.৫ বছরের অধিক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়েও কিন্তু কাজ হয়নি। অনেক মানুষ কিন্তু মারা গেছে এবং করোনা আমাদের সবসময় একটা খারাপ স্মৃতি মনে করিয়ে দেয়। সেই ২০২০ সালের জানুয়ারি মাসের দিকে কিন্তু করোনার প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়। পরবর্তীতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এসে আমাদের স্কুল কলেজ সব কিছু বন্ধ করে দেওয়া হয় এবং লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু এই বছর কি হতে যাচ্ছে এবং এই যে ভাইরাসগুলো, সেই ভাইরাসগুলোর ক্ষমতা কতটুকু, সেটা কি করোনার চেয়েও শক্তিশালী নাকি করোনার মতোই নাকি করোনার কম। আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভিন্ন আর্টিকেল পড়ছিলাম রিও ভাইরাস নিয়ে, সেটা আসলে অতটা ক্ষতিকারক কিছু না বা ম্যানেজ করা যায় রিও ভাইরাসটা। এবং রিও ভাইরাস খেজুরের রস থেকে বাদুড়ের স্পর্শ এবং বিভিন্ন কারণে ছড়ায় এবং সেটার সংখ্যাটা খুবই কম, এটা ম্যানেজ করা সম্ভব। তবে এই ধরনের যে ভাইরাস, তার চিকিৎসা বাংলাদেশে খুবই কম। এক্ষেত্রে আল্লাহ আল্লাহ করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকতে হবে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এবং এক প্রকার বলা যায় যে যারা শিশু, বয়স্ক, তাদের ক্ষতির সম্মুখীন হওয়া বেশি, এমনকি নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। আরও অনেক কিছু হইতে পারে, শ্বাসতন্ত্রের সমস্যা, অনেক কিছু হইতে পারে এর ফলাফল। কিন্তু আপাতত তার অত বেশি বলা যায় যে চিকিৎসা বাংলাদেশে নেই, পর্যবেক্ষণ রাখাটা ইম্পর্টেন্ট। তো এই জায়গায় এই ভাইরাসগুলো করোনার মতো যে অনেক শক্তিশালী তা না, করোনা অনেক দ্রুত ছড়িয়েছে স্পর্শের মাধ্যমে। এগুলো স্পর্শের মাধ্যমে না ছড়ালো, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় রিও ভাইরাস আরও একটা রয়েছে যেটা হচ্ছে এইচএমপিভি। রিও ভাইরাসটা বাংলাদেশের জন্য একদম নতুন হলেও এইচএমপিভি ভাইরাস কিন্তু অনেক আগেও শনাক্ত হয়েছিল। কিন্তু রিসেন্টলি এইচএমপিভি ভাইরাস ভারত, জাপান, আরও বেশ কয়েকটা দেশে কিন্তু শনাক্ত হয়েছে এবং বাংলাদেশেও এই ভাইরাসটা এসেছে। এখন এই অবস্থায় বাংলাদেশ কি করবে সেটা বাংলাদেশের ব্যাপার, সরকারের ব্যাপার। তবে সরকারের উচিত আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা, বিশেষ করে রোগীদের স্যাম্পল নেওয়া এবং এয়ারপোর্ট বা যে সকল জায়গায় বাংলাদেশে এন্ট্রি নেওয়া যায় সেসব জায়গায় স্বাস্থ্য পরীক্ষাকে বাড়িয়ে দেওয়া। এই জিনিসগুলো করলে হয়তো বা এটাও মোকাবেলা করা সম্ভব। তখন স্কুল কলেজ বন্ধ দেওয়া বা কোনো প্রকার নিয়মকানুন চালু করার মতো কোনো সময়ই আসবে না, স্বাভাবিকভাবে দেশ চলবে। তবে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কি করবে? স্কুল কলেজ কি বন্ধ দিবে? অফকোর্স, যদি পরিস্থিতি খারাপ হয়, বর্তমান পরিস্থিতিতে কোনোভাবে স্কুল কলেজ বন্ধ দেওয়ার প্রশ্ন আসছে না। তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি এ ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় তাহলে কিছু নিয়ম আসতে পারে। আর যদি পরিস্থিতি খারাপ হয় তখন সরাসরি কোনো নিয়মই না, তখন হয়তোবা পরিস্থিতির উপর ডিপেন্ড করে হয়তোবা তারা বন্ধ দিতে পারে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান। ওটা আসলে অনেক আগের, অনেক পরের কথা, ওটা নিয়ে এখন আলোচনা করাটাই মনে হয় না কোনোভাবে সমীচীন হবে। কিন্তু বর্তমানে কি নিয়মকানুন চালু করতে পারে? যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। স্কুলগুলো যখন করোনার সময় খুলেছিল তখন স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার কথা বলা হয়েছিল বারবার, যেমন শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে মাস্ক পরিধান করা। তারপর হচ্ছে যারা হাঁচি কাশি দিবে বা যারা এই ধরনের সিমটমগুলো যাদের মধ্যে রয়েছে, জ্বর, তারা যেন স্কুলে না আসে। তৃতীয়ত হচ্ছে যে স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা রাখা। এই রকমের যে রকম স্বাস্থ্যবিধিগুলো রয়েছে, যেগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠান বা এক জায়গায় অনেক মানুষ জড়িত হলে যে জিনিসগুলো মানা দরকার, যথেষ্ট গ্যাপ, আসন ব্যবস্থার ক্ষেত্রে একটু ম্যানেজ করে চলা, তারপর ক্লাসের টাইমিংগুলো একটু মানে স্বাভাবিক করে রাখা, মানে এরকম বেশ কিছু নিয়মকানুন শিক্ষা মন্ত্রণালয় থেকে চাইলে যে কোনো সময় প্রকাশ করতে পারে যদি তারা ভাইরাসটাকে আরও কয়েকজনের মাধ্যমে শনাক্ত দেখে। গতকাল এইচএমপিভি ভাইরাস আমরা শনাক্ত দেখেছি মূলত নরসিংদীর একজন মহিলাকে, যিনি কিনা তার বাড়ি কুড়িগ্রাম, অনেকে বলছে কুড়িগ্রাম থেকে সংক্রান্ত হয়েছে না, ওনার বাসা হচ্ছে নরসিংদীতে। উনি নরসিংদীতে বসে উনি শনাক্ত হয়েছে এবং ওখানে তার রোগটা এসেছে। তিনি মূলত কিডনি এরকম বেশ কিছু রোগের সাথে ইতিমধ্যে ফাইট করছে এবং বলা যায় যারা কিনা এই যে কিডনি রোগী, যারা বয়স্ক, বৃদ্ধ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, তাদের কিন্তু এইচএমপিভি ভাইরাসের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এবং আমরা করোনার সময় এমনটা দেখেছিলাম যে বয়স্ক, বৃদ্ধদেরকে বেশি টার্গেট করেছে এবং তারাই বেশি
বলা যায় যে এর করোনা ভাইরাসের শিকার হয়েছিল। কারণ যারা যুবক বা যারা একটু ভালো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল তারা অনেকটাই পেরেছে করোনার সাথে টোক্কা দিয়ে চলতে। অনেকে করোনা হওয়ার পরও ম্যানেজ করতে পেরেছে। কিন্তু এইচএমপিভি ভাইরাস ঠিক তেমনই, তবে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, একদম স্পর্শ করার মাধ্যমে যে ছড়ায় এমনটা নয়। তবে স্পর্শ করার মাধ্যমেও ছড়ায় কোনো কোনো ক্ষেত্রে, যদি সেরকমের হয়, স্বামী স্ত্রী হয় অথবা খুবই কাছাকাছি থাকে এক বাসায়, তখন স্পর্শ করার মাধ্যমেও অনেক কিছু হতে পারে। এখন দেখা যাক এই বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে কী সিদ্ধান্ত নেয়। আপাতত শিক্ষার্থীদেরকে বলবো বা অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তান বা তোমরা সবাই অবশ্যই মাস্ক পরিধান করো, নিয়মিত দূরত্ব বজায় রাখো। যদি জ্বর ঠান্ডা কাশি হয়, স্কুলে না যাও, কলেজে না যাও, বাসায় বসে রেস্ট নাও, আগে সুস্থ হও, তারপরে যা করার করো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।